হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে এবং রাতের দিকে সেই ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তাই আজকে রাত পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এছাড়াও অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই জানা দরকার যে আবহাওয়া দপ্তর কী বললেন। প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গের যা তথ্য আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে জানা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার ঘন্টায় দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। এছাড়া শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। সঙ্গে নিচের দিকের এই জেলাগুলো যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলাবৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছুই লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি চলবে, তবে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গেরও প্রত্যেকটা জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যা আপডেট বা তথ্য এখনও পর্যন্ত রয়েছে তাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জেলাতে, সমস্ত জেলাতে নয়। এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে 9টি জেলাতে। যে সমস্ত জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঝড় 60 কিলোমিটার গতিবেগে এবং শিলাবৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান। এই দুটো জেলাতে হবার সম্ভাবনা খুব বেশি। হুগলি জেলাতে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার পাশাপাশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হতে পারে এমনটা সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরুলিয়া জেলা, এখানেও কিন্তু হবার সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হবার কথা বলা হয়েছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের 9টি জেলাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস আজকে রাতের মধ্যে এবং আগামীকাল সকালও পর্যন্ত সময়ে আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই রাতের দিকে, বিশেষ করে বিকাল থেকে রাতের দিকে আজকেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে জেলাগুলোতে দুর্যোগ একটু কম হতে পারে দক্ষিণবঙ্গের, সেই জেলাগুলোতে দুর্যোগ বলতে বৃষ্টিটা কম হতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনা কম, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা সংলগ্ন এই জেলাগুলো। তবে হুগলি জেলাতে কিন্তু বেশ ভালো রকমই হতে পারে, এখন এখানে ঠিক দেখা যাচ্ছে না, তবুও কলকাতা, হাওড়াই আমরা বলতে পারি যে তুলনামূলক কম রয়েছে। সঙ্গে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ এদিকে কিছুটা কম হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা ঝড় বৃষ্টি কম হতে পারে। এছাড়া আলিপুর ওয়েদার অফিস বলেছেন ঝাড়গ্রামের দিকে কিছুটা কম হতে পারে। এই রয়েছে আজকের তথ্য। তাই 6টি জেলাতে ঝড় বৃষ্টি একটু কম হতে পারে, বিরাট কম বা হবে না এমনটা নয়, অধিকাংশ জায়গাতেই সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা একটু কম থাকতে পারে, এটাই বলা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। আর আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল আমরা দেখার চেষ্টা করব। তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কিছু হবার সম্ভাবনা এখনও পর্যন্ত পূর্বাভাসেও নেই, সেরকম দেখাও যাচ্ছে না। হতে পারে বিশেষ করে 24 পরগনা এবং মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে 2-1 জায়গায়, এটাই রয়েছে খবর। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, আগামীকালও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেমন ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আগামীকাল সেরকম খুব একটা কিছু হবার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে স্ক্যাটার্ড রেন হতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়া 2-1 জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। তো এখান থেকে তেমনটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টি ঢুকে গেছে, অর্থাৎ বৃষ্টির মেঘ সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যেটা ঝড়টা বেশি হবে, সঙ্গে কিছু কিছু জায়গায় ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ একটু ভারী বৃষ্টি হতে পারে। তো সম্ভাবনা যেটা মূলত হতে পারে বিশেষ করে বর্ধমান জেলা,
সঙ্গে বীরভূম, এছাড়া কিছু কিছু পার্শ্ববর্তী জায়গাতে হবার চান্স তৈরি হতে পারে। এবার আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখার চেষ্টা করব এই মুহূর্তের কি আপডেট আমরা পাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড় বৃষ্টি চলছে, এমনটাই সম্ভাবনা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে এখনও সেই অর্থে কিন্তু মেঘটা ঢোকে নেই, তবে মেঘটা কিন্তু জমাট বাঁধছে। বিশেষ করে লক্ষ্য করে দেখুন ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গার দিকে মেঘ জমতে শুরু করেছে। তাই ঝাড়খণ্ডের বিশেষ করে রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর এদিকে মেঘ ধরছে এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এই সংলগ্ন জায়গাতে আস্তে আস্তে মেঘটা ধরছে। এইভাবে মেঘটা এগিয়ে আসতে পারে, যার ফলে রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির আবারও সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্তই আমরা বুঝতে পারছি, সমস্ত কিছুই আপনাদের দেখালাম। এবার দেখব আমরা অন্যান্য জায়গার কি খবর রয়েছে। অন্যান্য জায়গার মধ্যে ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে আজকে রাতের দিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝড় থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। সঙ্গে ত্রিপুরা এবং মিজোরাম নিচের দিকে এই রাজ্যগুলোর দিকেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। সঙ্গে বাংলাদেশের দিকের যা খবর রয়েছে, বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায়। এছাড়া অন্যান্য জায়গার মধ্যে যেটা দেখা যাচ্ছে রাতের দিকে আজকে কোন কোন জায়গা হতে পারে, তো সেরকম বিরাট তো এখানে দেখা যাচ্ছে না, তবু বিক্ষিপ্ত আকারে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। আর আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে। আর নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেদিকে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। মূলত সারা ত্রিপুরা জুড়েই যে আপডেট রয়েছে আজকে রাতের পর আগামীকাল বেলার পর থেকে দুর্যোগটা আর সেইভাবে হবে না। মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই যে এত ঝড় বৃষ্টি গতকাল হয়েছে এবং আজকে সম্ভাবনা রয়েছে, এর কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে, একদিকে তো রয়েছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার সংলগ্ন ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে রাজস্থান সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত, এছাড়া উত্তর পূর্ব ভারতে আসাম সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত। এত কিছু ঘূর্ণাবর্ত এবং সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প একদিকে আরব সাগর থেকেও ঢুকছে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও ঢুকছে, যার ফলে একটা বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ তৈরির পরিবেশটা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের দিকে, এবং রয়েছে অক্ষরেখা। তার জন্যই মূলত এই ঘূর্ণাবর্ত থেকে কালবৈশাখী টাইপের বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হচ্ছে আজকের দিনটা, সেটা চলবে। আগামীকাল থেকে আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে থাকবে, এটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। অন্যদিকে তাপমাত্রা ডাউন হয়েছে, 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে এবং আগামীকাল সেই রকম পরিস্থিতি থাকবে। আগামীকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু যখনই রোদের দেখা মিলবে, বৃষ্টি কমবে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং বলা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা আবারও 3 থেকে 4 ডিগ্রি বাড়বে। সুতরাং যে ঠান্ডা পরিস্থিতিটা রয়েছে সেটা বৃষ্টির জন্য, বৃষ্টি আবার হবে তার জন্য আবারও ঠান্ডা পরিস্থিতি। তবে আগামীকালের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন ঘটবে, আবারও কিন্তু ঠান্ডা কমতে থাকবে এবং গরম বাড়তে থাকবে। এই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।